আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখানে হচ্ছে সন্ধ্যার নাস্তা বানাবো। তো এখানে এই যে আলু গ্রেটার দিয়ে কুচি করে নিছে, আর এখানে রসুন, জিরে, আদা আর হচ্ছে শুকনা মরিচ, এগুলো সব ব্লেন্ড করা, আর ধনের পাতাও দিছি। আমি সব কিছু, তো এই যে মরিচ, পেঁয়াজ সব কিছুই আর কি দিয়ে নিচ্ছি, উপকরণ যা যা আর কি লাগবে। তো আর একটু পেঁয়াজ লাগবে এখানে আমার, আর একটু দিচ্ছি। এখানে যে লবণ হলুদ দিতে হবে, তো আমার আর কি মনে ছিল না, তো এই যে আম্মু আর কি দিয়ে দিচ্ছে। তো এখানে যে হলুদ দেওয়া হলো, এখন লবণ দেব, আর হচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়া হবে। তো আমি কিন্তু রেসিপি সবটুকুই বলে দিচ্ছি আপনাদের। তো এইগুলো দেওয়ার পরে কর্নফ্লাওয়ার দেব, দেওয়ার পর হচ্ছে মেখে ভালো মতো মাখতে হবে, মেখে তারপরে হচ্ছে ভাজবো। তো আবার পরে দেখা হচ্ছে। তো এই যে কর্নফ্লাওয়ারের গুঁড়ি দেওয়া হচ্ছে, তো আবার একটু পরে দেখা হচ্ছে। তো এই যে আমি এরকম আর কি দিয়ে দিচ্ছি। তো কথা বলতেছি না কারণ আজান দিচ্ছে, তো এই জন্য। তো আজানের পর আর কি ভিডিওটা আবার কন্টিনিউ করব। তো ওই সময় হচ্ছে আজানের জন্য কথা বলতে পারিনি। তো এই যে আমার সন্ধ্যার নাস্তা ভাজা হচ্ছে। তো এটাকে পাকোড়াই বলা যায় এক প্রকার। তো ভাজার পরে আবার দেখা হচ্ছে, সাথে থাকবেন। তো এই যে আমার গরম গরম নাস্তা রেডি। তো এখানে হচ্ছে আমি একটু খেয়ে দেখি এখন কেমন হয়েছে। ইয়াম্মি হয়েছে। দেখতে তো পাচ্ছেন কিরকম মচমচে হয়েছে, দেখছেন? এই দেখেন, আর একটা দেখাই। তো আপনারা কিন্তু চাইলে এরকম সন্ধ্যায় নাস্তা হিসেবে করতে পারেন, বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো আর আমার কণ্ঠটা একটু স্কিপ করবেন, কারণ আমার একটু সর্দি হয়েছে, ঠান্ডা লাগছে, এই জন্য হচ্ছে ভয়েসটা অন্যরকম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।